বাংলাদেশের নির্বাচনকে বিতর্কিত করার জন্য ভারত একেবারে উঠে পড়ে লেগেছে। দেখেন, একটা বিষয় আপনাদেরকে নিয়ে আসি। শান্তির দল, বেকার সমাজ, বাংলাদেশের নির্বাচনের দাবির মাঝে গজাচ্ছে বাহারি সব নামের দল। তার মানে একটা গোজামিলের একটা নির্বাচন করতে চায় বাংলাদেশ। সে কারণে কিছু কিংস পার্টি জন্ম দিচ্ছে, এমনই একটা বিষয়। আচ্ছা, এই যে নানান রকম বাহারি দল, এইসব বাহারি দল আওয়ামী লীগ আমলে সর্বশেষ যে নির্বাচনে ভারত সাপোর্ট করেছিল আওয়ামী লীগকে, সেই নির্বাচনে কি এরকম কিংস পার্টি বাহারি নাম ছিল না? তৃণমূল, বিএনপি আছে, বিএনএম কোথায় আছে, তারপর আর একটা জানি কি তিনটা দল কিংস পার্টি হিসেবে যে বিখ্যাত ছিল, তো সেগুলি জন্ম দেয়নি। বরং ওই সময় গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এই ধরনের যে কিছু জোনায়েদ সাকির দল, সেসব দল যাদের নেতা পরিচিত, দল পরিচিত, তাদেরকে অনুমোদন দেওয়া হয়নি। এবি পার্টির মতন অত্যন্ত পরিচিত জনপ্রিয় একটা রাজনৈতিক দল, তাদেরকেও অনুমোদন দেওয়া হয়নি। তো এখন আবেদন তো করতেই পারে, সে আবেদনের পর নির্বাচন কমিশন কয়টাকে নিবন্ধন দেয় না দেয় সেটা দেখার বিষয়। কিন্তু তারা এখনই মনে হচ্ছে যে নতুন নতুন আওয়ামী লীগ নাই, নতুন নতুন কিংস পার্টি গোছাচ্ছে একটা তড়িঘড়ি নির্বাচন করার জন্য। আচ্ছা, আমি বলি, কোনো রাজনৈতিক দলের নাম বলছে তারা বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, আবার কোনো দলের নাম বাংলাদেশ বেকার সমাজ, তো আছে এরকম। তো এইসব দল তো নতুন না, এরকম ওই আবেদনের জন্য আওয়ামী লীগ আমলেও আবেদন করছে। তার মধ্যে থেকে তারা যে কয়টা দিছে, আওয়ামী লীগ আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবগুলি ছিল হচ্ছে ভুইফোড় রাজনৈতিক দল, একটারও কোনো ভিত্তি ছিল না। তারপর তো তারা দিছে না, তো এই গভর্নমেন্ট কি দিছে? একজন দেয়নি এখনো পর্যন্ত। ওই যে এনসিপি ছাত্রদের দল, সেই ছাত্রদের দলকে স্বীকৃতি দিছে বা নিবন্ধন হয়নি, হয়তো হবে, হওয়ার মতনই দল। এটা তো এনসিপি তো এখন বাংলাদেশের অন্যতম একটা রাজনৈতিক দল, তো পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত দেয়নি। এইসব কথা বলার অর্থটা কি? এইসব কথা বলার অর্থ যে তারা এখন থেকে পিছনে লেগে আছে। তারা বোঝানোর চেষ্টা করতেছে যে বাংলাদেশে হচ্ছে একটা গোজামিলের নির্বাচন হবে, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দল। আপনাদেরকে একটা কথা বলি, ধরে না, এবার ধরে নি যে সামনের নির্বাচনে আওয়ামী লীগ নাই আর কোনো নিবন্ধন দিল না, তারপরও যে নির্বাচনটা হবে সত্যিকারের নির্বাচন, প্রত্যেককে যদি দলগতভাবে নির্বাচন করে, তাহলে সেই নির্বাচনটা যে গত তিনটা যে গোলমেলে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের থেকেও অনেক বেশি অংশগ্রহণমূলক হবে কিনা, অর্থাৎ ভোটার পার্টিসিপেশন হবে কিনা, অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কিনা, এটা আপনারা বলেন। আমি জানি আপনারা অবশ্যই বলবেন, আমার সাথে একমত হবেন যে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। কেন হবে? শুধু তুলনা করেন বাংলাদেশে বিএনপি, তার যে জনপ্রিয়তা, তার অবস্থানটা যদি আগের পরিসংখ্যান হিসেবেও ধরেন, সেটা একটা আওয়ামী লীগের সমমানের বা আওয়ামী লীগের থেকে বেশি বা একটু কম। তাহলে একটা প্রধান রাজনৈতিক দল জামাত ইসলাম, বাংলাদেশের এমন কোন জেলা, উপজেলা, গ্রাম আছে যেখানে জামাত ইসলামের সংগঠন নাই? আছে। তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হেফাজত ইসলাম, এবি পার্টি, তারপরে বাসদ এবং সিপিবি মিলে যদি তারা জোটগতভাবে করে, সবাই মিলে যদি সেই রাজনৈতিক দলগুলো যদি পার্টিসিপেট করে, তো এটা কি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে না? তার সাথে তুলনা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চিত্র কি ছিল? জাতীয় পার্টি, যার একটা রংপুর বেসড একটা অবস্থান, সেটাও সংকুচিত হয়ে আসছে। এটার বাইরে আর কোনো দল ছিল? জাসদের অবস্থা দেখছেন, ওয়ার্কার্স পার্টির অবস্থা দেখছেন, সব হলো আওয়ামী লীগের সাপোর্ট নিয়ে কোনো রকমে জিতে আসছে, বা এইসব আসনগুলো তারা দিয়ে সংসদকে একটু দেখানোর চেষ্টা করছে না বাংলাদেশে এই আরো কিছু দল টল আছে, এরকম একটা নানাই পানা একটা চিত্র করতে তাদের জান বেড়ে গেছে। আর এখানে কিচ্ছু না, যদি আওয়ামী লীগ পার্টিসিপেট নাও করে, এই নির্বাচনটা হবে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক। আমার সাথে কি একমত কিনা? তাহলে এই যে এখন আনন্দবাজার পত্রিকা বলতেছে যে নির্বাচন সামনে রেখে নানান রকম দল হইতেছে, হ্যাঁ ওই দেখলাম রফিকুল আমিনের, দেখলাম একটা কি আম জনতা পার্টি, মনে হচ্ছে আম আদমি পার্টি আর কি, ওই অরবিন্দ কেজরিওয়ালের মতন, ওই যে দিল্লির
রফিকুল আমিন করছে, তারপরে একটা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা একটা করছে। তো হোক, এটা তো গণতান্ত্রিক, এতে এরকম সত্য। আচ্ছা, আপনারা জানেন যে লন্ডনে, যুক্তরাজ্যে কতটা রাজনৈতিক দল? 200 থেকে 250 রাজনৈতিক দল আছে। ওখানে একটা মানুষ একটা চিন্তা করে, ওটি একটা রাজনৈতিক দল। গণতান্ত্রিক সমাজ হচ্ছে শত ফুল ফুটতে দেওয়ার একটা কালচার বা রাজ, এখানে হবেই। এখন কথা হলো যে, এবং সবাই নির্বাচনে অংশ নেয় যার যার মতো, এখানে কোনো সমস্যা নেই। তো কয়টা রাজনৈতিক দল আসলো, কি কি নামে আসলো না আসলো, সেটা বড় কথা না। বড় কথাটা হলো যে নির্বাচনে ভোটাররা পার্টিসিপেট করলো কিনা, এবং নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হলো কিনা। সেই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, বিএনপি অনেক জায়গায় ঘাম ছুটাবে। জামাত ইসলামও সেই মাপের একটি রাজনৈতিক দল। তো সুতরাং বাংলাদেশে এই নির্বাচন নিয়ে অত দুশ্চিন্তার কিছু নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।